আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ইতআমু তুআমি মিনাল ইসলাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল ইসলাম খায়রুন কালা তুতইমু তুআমা ওয়া তাকরাআ উস-সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আজকের বক্তব্যের বিষয় হলো খাদ্য খাওয়ানো ইসলামের অন্তর্ভুক্ত। সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হচ্ছে 2 অধ্যায় হচ্ছে 6। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত জনৈক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইসলামে কোন জিনিসটি উত্তম? তিনি বলেন, তুমি খাদ্য খাওয়াবে, চীনা ও অচীনা সকলকে সালাম দিবে। মান আরাফতা, মান হচ্ছে যে, আরাফতা হচ্ছে যাকে তুমি চিনো। ওয়ামান আর লাম, না লাম হচ্ছে না, তারিফ হচ্ছে চিনা, যাকে তুমি চিনো না। চিনো এবং অচীনা সকল লোককে তুমি সালাম দিবে। এই কাজটি হচ্ছে ইসলামের উত্তম। এবং প্রথম যে বিষয়টা এখানে দাঁড়ালো যে তুমি খাদ্য খাওয়াবে, চীনা লোককেও খাওয়াবে, অচীনা অপরিচিত লোককেও তুমি খাদ্য খাওয়াবে, অভাবী দুস্থ গরিব লোককে। এটি ইসলামের একটি উত্তম কাজ। এটিতে আপনার অসংখ্য কল্যাণ রয়েছে। এটিতে ইসলামের একটি ভ্রাতৃত্ব ভাব প্রকাশ হওয়ার একটি বিষয় রয়েছে। এখানে ইসলামের একটি বন্ধনের একটা বিষয় রয়েছে। এখানে ইসলামে আপনি যে একজন মানুষ মুসলিম, আপনার দ্বারা যে সমাজে একটি কল্যাণ হয় সেটা এখানে ফুটে উঠবে। খাদ্য খাওয়ানো বলতে এখানে আমরা বর্তমান প্রেক্ষাপটে যেটা রেওয়াজ চালু পেয়েছি, ছোটকালে আমাদের সমাজ থেকে যেটা চলে এসেছে, সেটা একেবারেই হাদিস পরিপন্থী, যা আমাদের পরিত্যাগ করা মুস্তাহাব, ভালো। যেটা মানুষ মারা গেলে 3 দিনা 40 যেগুলো সমাজে চালু আছে, সেটা একেবারেই কোরআন এবং হাদিসের পরিপন্থী। এই রেওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতামাতার জন্য মানুষ খাওয়াইছে, এটি বোঝা যায় না। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি যার গর্ভে জন্মগ্রহণ করেছেন তিনিও শ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু আল্লাহ রাসূল তার পিতা এবং মাতার জন্য যে 3 দিনা অনুষ্ঠান করে মানুষ খাওয়াইছে, এটি বোঝা যায় না। 1 2 নম্বর হয়েছে সাহাবীরা যে আল্লাহ রাসূল সাল্লামের ইন্তিকাল করেছে সে উপলক্ষে যে কোনো অনুষ্ঠান ঘটা করে 3 দিনে 40 পালন করেছে, এটিও কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত নয়। যেগুলো আছে সেগুলো বানোয়াট। এরকম আর অসংখ্য ধর্ম বর্তমান ইসলাম ধর্মে চালু হয়েছে, যেগুলোর খুঁজেই পাওয়া যাবে না। ইসলামের সাথে তাদের কোনো সম্পর্কই নেই, সম্পর্কহীন বিষয় ইসলামের ভিতরে ঢুকে গেছে। আমরা এগুলো পরিত্যাগ করব এবং দরিদ্র অসহায় লোককে আমরা খাবার খাওয়াবো, সেটা ইসলামের আওতাধীন হবে। আমরা কোনো কাজে ব্যাঘাত করবো না। ব্যাঘাত করলে এবং ব্যাঘাত করে নিজের ফরজ নফল কোনো আমলে আল্লাহর দরবারে কবুল হবে না। এবং নিজের মতামতকে প্রাধান্য দিয়ে ইসলামের মধ্যে কোনো জিনিস ভালো মনে করে আমল করব না, যেটা সহিহ বুখারীর 3181-82 নম্বর হাদিসে স্পষ্টভাবে নিষেধ আছে। ভালো মনে করলেও সে আমল করা যাবে না নিজের মতামতকে প্রাধান্য দিয়ে। যেটা ভারতবর্ষের সুফি দলের মাঝে অনেক ধর্ম স্টার্টিং হয়েছে, জাকিরিয়া সাহেবের তাবলিগি ধর্ম স্টার্টিং হয়েছে। এখান থেকে আমরা বের হয়ে এসে ইসলামকে মূল্যায়ন করব। আল্লাহ রাসূল যা করেছে আমরা ঠিক তাই করব, এর বাড়াবাড়ি করব না, কমও করব না।